আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পানি ছাড়া কিভাবে তালের পিউরি বা তালের রস বের করবেন তার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই একটা তাল নিয়ে নিয়েছি। তালের মধ্য থেকে কিভাবে পিউরি বের করবেন তার পদ্ধতি দেখাচ্ছি। তালের মুখটা আমি খুলে নিয়েছি। এখন চারপাশ থেকে তালের উপরের আবরণটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো হাত দিয়েও উঠিয়ে নিতে পারেন, আবার চাইলে চাকু দিয়েও এভাবে করে টেনে টেনে খুলে নিতে পারেন। এভাবে করে আমি সবটুকু তালের উপরের আবরণটা খুলে নিব। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে পাকে তাল। সেই তাল দিয়েই বানানো যায় বিভিন্ন ধরনের পিঠা পায়েস। আস্তে আস্তে কিন্তু সবটুকু খুলে নিয়েছি। উপরের এই মুখটাও খুলে নিতে হবে। দেখুন সবটুকু কিন্তু আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা তালের মধ্যে আমার 3টা বিচি ছিল, 3টাকেই আমি আলাদা আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে একটু আলগা করে নিচ্ছি। যেহেতু আমি পানি ব্যবহার করব না, তালের একটা ঘন পিউরি বের করতে হাত দিয়ে একটু এভাবে করে নিলে তালের পিউরিটা তাড়াতাড়ি বের হতে সাহায্য করবে। হাত দিয়ে একটু আলগা করে নিলে তাড়াতাড়ি তালের পিউরিটা বের হয়ে যাবে। আজকে আমি এই তালের পিউরিটা গ্রেটারের সাহায্যে বের করে নেব, তাই গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন কতটা তালের পিউরি বের হয়ে গিয়েছে, আর দেখুন কতটা ঘন হয়েছে। এভাবে করে সবটুকু তাল দিয়ে আমি তালের পিউরিটা বের করে নেব। পানি দিয়ে করলে পানি পানি মনে হয়, তার জন্য আমি ঘন গোলা বা পিউরি বের করার জন্য পানি ছাড়াই এভাবে দিয়ে করে নিচ্ছি। দেখুন কতটা পিউরি বের হয়ে গিয়েছে আর কতটা ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা আঁটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে তেমন আর তালের রস বা পিউরি নেই। দেখুন একটা আঁটি থেকে কতটুকু বের হয়েছে আর কতটা ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবটুকুই করে নিব। এক এক করে আমার সবটুকু তালের পিউরি বের করে নেওয়া হয়ে গিয়েছে। একটা তাল থেকে দেখুন কতটা পিউরি বের হয়েছে। এখন এই পিউরি দিয়ে সহজেই যে কোনো পিঠা
পায়েস, ক্ষীর যে যাই বলেন না কেন দ্রুত করে নেওয়া যায়। দেখুন কতটা ঘন হয়েছে। মাত্র 10 মিনিটে কিভাবে ঘন একটা তালের পিউরি পেয়েছি দেখেই নিলেন তো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।